আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে হাজিরা সেটআপটা করা যায়। দেখেন, হাজিরাতে আসলাম। এখানে আমাদের প্রথমেই শিফট তৈরি করতে হবে, অর্থাৎ আপনার একটা শিডিউল তৈরি করতে হবে কখন হাজিরা নেবেন। এক নম্বরে হচ্ছে আমি উপরে শিফট নেই, এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে শিফট তৈরি করুন, ক্লিক করলাম এবং আমি এখানে শিফটের নাম দিলাম। মনে করেন আপনার সকাল, হ্যাঁ সকাল শিফট। আচ্ছা, এই শিফটটা আপনার শুরু হয় আপনার মানে প্রবেশ করার জন্য হাজিরা নেবেন। এই শিফটটা শুরু হচ্ছে আপনার সকাল 8টায়, আর হচ্ছে কাট অফ হবে মানে লেট ধরা হবে হলো 8:30 থেকে। 8:30 থেকে আপনার এটা লেট ধরা হবে, লেট। ওকে। আর এই আপনার ক্লাস ছুটির টাইম যেটা সেটা এখানে দিয়ে দেবেন। এটা আপনি 12টা হতে পারে, 1টা হতে পারে, এটা আপনি দিবেন। জাস্ট এখানে প্রথমটা হচ্ছে কি আপনার স্টুডেন্ট আসা শুরু হবে কয়টা থেকে এবং স্টুডেন্ট আসা শেষ মানে আপনার ক্লাস শুরু টাইম যেটা সেটা হলো কাট অফে দিবেন এবং শেষ সময় দেবেন হচ্ছে 12টায়। এবং আপনি এখান থেকে চলেছেন সকল শিক্ষার্থী, নির্দিষ্ট ক্লাস এবং শিক্ষক স্টাফ। তা শিক্ষক এবং স্টাফের জন্য এখনও হাজিরা তৈরি করা হয় নাই। তা আমরা আপাতত দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থী দিয়ে দিই এবং এটা সম্পূর্ণ ক্লিক করলাম। দেখেন শিফট তৈরি হয়ে গেছে এবং এটা আমি সংরক্ষণ দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের শিফট কিন্তু চলমান আছে, সকালের শিফট, এবং এটা বর্তমান লেট ফাইনে আছে, অর্থাৎ 8:30-এর পরে এখন লেট হবে। আপনি যে কোনো স্টুডেন্টকে যদি উপস্থিত দেন এটা লেট হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এই স্টুডেন্টটা 8:30-এর পরে হাজিরা হচ্ছে। আচ্ছা, আমি যদি এটা সেটিংস চেঞ্জ করে দিই, এডিটে ক্লিক করলাম এবং কাট অফ দিলাম হচ্ছে আমাদের 11টা বাজে। 11টা ক্লিক করলাম এবং 11:10 পর্যন্ত দিলাম আমাদের কাট অফ। আচ্ছা দিলাম। এবার দেখা যাচ্ছে আমি সেভ করলাম। এখন যদি আমি কোনো স্টুডেন্টকে দেই উপস্থিত দেয়, দেখেন এখন উপস্থিত হয়ে গেছে, এখন আর লেট বলতেছে না। এভাবে আপনি উপস্থিত দিবেন। আবার আমাদের স্টুডেন্টের যদি আপনারা ওই কিউআর কোড প্রিন্ট করে থাকেন বা আইডি কার্ড থেকে থাকে, তাহলে এই কিউআর কোডে ক্লিক করবেন এবং এখানে স্ক্যানে ধরার সাথে সাথেই এটা কিন্তু অটোমেটিক হাজিরা হয়ে যাবে। তা ঠিক আছে, এভাবে ইনশাল্লাহ আপনারা হাজিরার কাজটা সহজে নিতে পারবেন। চাইলে একসাথে অনেক নিতে পারবেন, যেমন উপস্থিত 3জন, বাদ বাকি যারা আছে তাদের সবাইকে একসাথে করবেন কি, এই যে দেখেন সবাই উপস্থিত আছে, সবাইকে অনুপস্থিত, সবাইকে লেট বা সবাইকে ছুটি। আচ্ছা, বাকিদের ক্লিক করলাম। বাকিদের ক্লিক করে আমি এদেরকে যে কোনো কিছু দিতে পারবো। দেখেন বাকিদের আমি উপস্থিত দিয়ে দিচ্ছি, বাকিদের অনুপস্থিত দিয়ে দিচ্ছি আর কি। একসাথে 3জনকে উপস্থিত দিয়েছি, বাকিদেরকে অনুপস্থিত দিয়ে দিচ্ছি। এইভাবে, তো এভাবে আপনারা এটাকে কাজ করতে পারবেন। আর কাজ করতে করতে আস্তে আস্তে আপনাদের আরও অনেক কিছুই জানা হবে। আমরাও আস্তে আস্তে অনেক কিছু আপডেট করতে পারবো। এখানে দেখেন রিপোর্ট দেখা যায়, রিপোর্টে ক্লিক করলাম। এখানে হলো ভিউ মোড। আচ্ছা, রিপোর্টটা কোথায়? উপরে প্রিন্ট, দেখেন প্রিন্টের পাশে 30 এটা হলো রিপোর্ট, ইনস্ট্যান্ট রিপোর্ট দেখা যাবে। কত পার্সেন্ট, কত শতাংশ, কোন ক্লাসে কেমন চার্ট, কেমন রিভিউ। আর হচ্ছে এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করলে এটা কিন্তু একটা প্রিভিউ প্রিন্ট চলে আসবে। শিক্ষার্থী হাইড করলাম এবং সেটিংয়ে ক্লিক করলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেজিস্টার মোডে ক্লিক করলে আমাদের এটা রেজিস্টার মোডে দেখাবে। দেখেন পুরো খাতা, হাজিরা খাতা পুরো মাসেরটা একবারে দেখাচ্ছে। এটা প্রিন্ট করতে পারবেন। তো সব শ্রেণী একসাথে দেখাচ্ছে। আমি যদি কোনো ক্লাসে ক্লিক করি, ক্লাস 3-তে ক্লিক করলাম, শুধুমাত্র ক্লাস 3 স্টুডেন্টগুলো এখানে দেখাচ্ছে। এইভাবে আপনারা কিন্তু এই রিপোর্টটা প্রিন্ট করে রাখতে পারবেন মাস শেষে। ঠিক আছে, এভাবে আপনারা কাজ করতে থাকুন। ইনশাল্লাহ যদি কোনো সমস্যা মনে হয় আমাদের জানাবেন, আমরা সেটা আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।